সোনার গৌরাঙ্গ মহাপ্রভু। নিমাই জগন্নাথ মিশ্র। সোনার গৌরাঙ্গ মহাপ্রভু। সোনার গৌরাঙ্গ পুরীটা বড় তুলছে মনে হয়। ওই যে পাদুকা, ওই যে পাদুকা 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 ওই তো পাদুকা দেখতে পাচ্ছিস না? সামনে চলো 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 তাড়াতাড়ি বেশি দিন তো। সুন্দর গোপাল দেব। সোনার গৌরাঙ্গ। সূর্যি মাতা নিমাই জগন্নাথ মিশ্র দাদামশাই নীলম্বর চক্রবর্তী মাধবাচার্য। এর ভিতর দিয়ে একটা গুহার ভিতর দিয়ে ঢুকলাম আমরা ভেতরে। এবার ভিতর দিয়ে যেতে কিন্তু ভালোই লাগছিল। এটা আমরা কখন গেছি বলো তো? আমরা স্টেশনে তো ওই মায়াপুর থেকে চলে আসছি, তো স্টেশনে আমরা ছিলাম তো সারাদিনের ব্যাপার। সেই বিকালে 5টার দিকে ট্রেন, 5টার সময় ট্রেন। তো কি করব, তো আমরা ওইখানে লাগেজ টাগেজ ওয়েটিং রুমে রেখে আমাদের এখানে রুম নেওয়া হয়েছিল, রাইখে নিয়ে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম। তো এখানে তো অনেক মন্দির আছে, দেখো ওই মাছগুলো কত সুন্দর কালারিং মাছ, কি ভাল লাগতেছে দেখতে। তো আমরা হচ্ছে ওই অনেকগুলা মন্দির, এখানে সোনার গৌরাঙ্গ, তারপরে আরেক জায়গায় মানে গেছিলাম নিমাইয়ের হচ্ছে মাসির বাড়ি, তারপরে তুলসী মা, মানে অনেক জায়গায় গেছি। তো ছোট ছোট মন্দির, কিন্তু এই যে দেখো কত বড় গৌরাঙ্গ, বিশাল বড় মূর্তি কিন্তু এটা। এবার তোমরা হয়তো গেছো অনেকে, কিন্তু আমি প্রথম গেলাম। নবদ্বীপে গেছি স্টেশনে, কিন্তু আমি নবদ্বীপে গিয়ে কোনো ঘুরি নাই কোনো দিনও। তো ভালোই আছে। আর নবদ্বীপের এক একটা বাড়ি আমি দেখতেছিলাম খালি, যে কত পুরানো, অনেক পুরানো, মানে ইটগুলো দেখলেই বোঝা যায় যে এটা কত পুরানো বাড়ি। সেই বাড়িগুলো মানে কেমন যেন হয়ে গেছে, দেখতে কেমন লাগছে, কিন্তু একদিকে আমার ভালো লাগে। ইতিহাস না, বাড়ির মধ্যে কত কিছু, মানে আগের দিনের সব কিছু মানে স্মৃতি যে আছে এখনো, ভালোই লাগলো। তো অল্প একটু সময়ের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করে ঘুরে আসলাম। তো আমার একটা মা লক্ষ্মী একটা আনার ইচ্ছা ছিল, তো মা লক্ষ্মী আছে আমার, তবে একটা বড় সড়ো দেখে আনার ইচ্ছা ছিল। তো এদিকে ট্রেনের দেরি হয়ে যাবে, তো তার জন্য আর নিতে পারলাম না। এদিকে আমার টাকাটাও তো হারিয়ে গেছে। তাও ভাবছিলাম যে দেখি দাম করি, যদি সেরকম দামের মধ্যে হয় তো একটা নিয়ে আসবো। তো যাক, এইবার আনতে পারলাম না, কিন্তু পরের বার যখন যাব তো নিশ্চয়ই আনবো। ওইখানে আমার মামার বাড়ি আছে, মামার বাড়ি আমার বেশি দূরও না। তো ওইখানে যাব, এখান থেকে যাব একদিন, ওইখানে পুরো ঘুরে আসবো, তখন আমি একটা মা লক্ষ্মী নিয়ে আসবো। এখানে দেখো কত ডালিয়া, এগুলো সব ডালিয়া, ফুলের বাগান, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগতেছিল আমার। এবার বেশি টাইম ওইখানে দিতেও পারলাম না, কারণ হচ্ছে ওদিকে আবার তারা আছে, যাবো ওদিকে, খাওয়া দাওয়া হয় নাই তখনও, খাবো। এই যতটুকু সময় পাইলাম তার মধ্যে একটু আমরা টোটো করে, মানে অনেকটাই ঘুরলাম, অনেকটা টাইম লাগলো। কিন্তু আমি, রিনা, পিঙ্কি ছিলাম, আর রিনার দিদি, এই কজনে ঘুরতে গেছিলাম। দেখো গৌরাঙ্গর মূর্তিটা কত বড়, বিশাল বড়। তো এইখানে অনেকগুলো মন্দিরে গেছি, কিন্তু আমি অতটা নামও বলতে পারতেছি না, নামগুলা কি কি মন্দির।
যেহেতু হুড়াহুড়ির মাথায় ছিলাম তো মাথায় অতটা নাইও, আর সব জায়গার ভিডিওগুলো আমি করতেও পারিনি। দেখো এখানে কত সুন্দর লাগতেছে দেখতে, সব জাল দিয়ে আটকানো আর কি, এই নেট দিয়ে ঘেরাও করা। একদিকে ভালোই করছে, সব আটকায় রাখছে না তো মানুষের এদিক দিয়ে যাওয়া আসা করে। সব ভিতরে মনে হয় আগে মনে হয় এদিক দিয়ে যাওয়া যেত, এই যে এরকম দেখো একটা পুলের মতন আছে, ভালোই লাগতেছিল। আমরা খালি পায়ে ঘুরতেছিলাম, কিন্তু এখানে জুতা পরে ঢোকাটা নিষেধ, যেহেতু ঠাকুরের জায়গায় এখানে জুতা পরে ঢোকাটাও ঠিক না। তা আমরা সব টায়ার্ড একদম, মানে ওইখানে না একটু ভালো মতো আছে, ওইখানে হচ্ছে আমাদের জামাই, মানে আমার বান্ধবীর জামাই রুম বুক করে দিছে, ওইটা অনলাইনে বুক করতে হয়, তো তাও তো বুক করে দিছে, আমরা একটু এখানে বিশ্রাম করতে পারছি। তো ঘুরে ঠুরেও যতটা সময় পাইছি ওইখানে ছিলাম, মানে স্টেশনেই যে থাকে ওইগুলো অনলাইনে বুক করতে হয়। ওইখানে আমরা একটা রুম নেওয়া হয়েছিল, একটা রুমের মধ্যে অনেকগুলাই বেড ছিল, তো একটু তাও আমরা ওইখানে গড়াগড়ি করছি, একটু খাওয়া দাওয়া করলাম। ওইখানে লাগেজগুলো, বিশেষ করে লাগেজগুলো যে রাখতে পারলাম এইটুকুই অনেক। দেখো বন্ধুরা কি সুন্দর সখী রাধাকৃষ্ণ, কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর ভিউজ একদম হচ্ছে না বন্ধুরা, কেন জানি না, ভিউজ একদম ডাউন যাচ্ছে আমার, কি জানি কেন। তোমরা লাইক করো, শুরুতে একটা দেখার মুহূর্তে একটা লাইক করে দিও বন্ধুরা, লাইকটা খুবই দরকার। তোমরা লাইকই করো না, একটা লাইক করে দিও, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আমি তো পুরী থেকে আসার পর থেকে তো অনেকগুলো ভিডিও আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা ভালো ভালো কমেন্ট করো, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর তোমাদের সবার কমেন্টগুলো কিন্তু আমি পড়ি, আমার ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসতে চাও তো এসে থেকে যেতে পারো আমার পাশে, আর আমাকে সাপোর্ট করো, তোমাদেরও আমি সাপোর্ট করব, ফুল সাপোর্ট পাবো আমার থেকে। ওইখানে আর কি আমার ওই মানে ওইখানে টাকাটা চুরি হতে না আমার মনটা বিশেষ খারাপ হয়েছিল, ভালো ছিল না মনটা একটু মানে মরাই ছিল আমার। কিন্তু কি করব, গেছি এখন, এইটুকু যদি না দেখতাম আবার কবে না কবে যাব, এইটুকু হয়তো দেখতে পারতাম না। তো বাড়িতে এসে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম একটা একটা করে, কারণ ওইখানে আমি একটা ভিডিও শেয়ার করতে পারি নাই নেটওয়ার্কের প্রবলেমে। সারাদিন ওইভাবে ছিলাম না, একদম পাগলির মতন হয়েছিলাম আমি, কিছুই ভাল লাগতেছিল না। সাথে থাকো, পাশে থাকো বন্ধুরা। এই দেখো এখানে যেন কি একটা আছে, একটা নিম গাছ আছে, ওইখান থেকে এই ভাগবত সপ্তাহ জ্ঞানযন্ত্র কি পড়তেও পারলাম না তাড়াতাড়ি করে। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, পরপর ভিডিওগুলো তোমরা একটু কমেন্ট করে জানাবা। আর ভিডিওটি বেশি লম্বা করব না, আর ভিডিওটি নাইও বেশি ভিডিও যে আরও লম্বা করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি এখানে শেষ করলাম। টাটা বন্ধুরা।